আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আজ ভাষা শহীদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে হুগলির আরামবাগ মহকুমা জুড়ে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার ইতিহাসে জড়িয়ে বাঙালির গর্ব, বাঙালির অহংকার। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষা আমাদের অহংকার, আমাদের গর্ব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। 2000 সাল থেকে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এদিন শহরে প্রভাত ফেরির মাধ্যমে ভাষা দিবস পালিত হচ্ছে। শিক্ষামূলক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাতৃভাষা নিয়ে আলোচনা ইত্যাদি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য একটাই, যে এদিন আমাদের বাঙালির আত্মপ্রতিষ্ঠার দিন, আত্মপরিচয়ের দিন। যে আত্মপরিচয়ের উন্মেষটা হয়েছিল ঢাকার রাজপথে আমাদের কয়েকটা তরুণ তাজা যুবক, ছাত্র, কিশোর, এদের রক্তে রাঙিয়ে। আমরা সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি যে মাতৃভাষাকে কেমনভাবে ভালোবাসা যায়। এই যে বাংলা, আজকের দিনে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাকে ধ্বংস করার একটা চক্রান্ত, একটা কুটিল ষড়যন্ত্র বিভিন্নভাবে করা হচ্ছে। তার পিছনে অনেক বৈদেশিক মুদ্রা ঢালা হয়েছে শুধু বাংলাকে শেষ করার জন্য। এই বাংলা ভাষা সংস্কৃতিকে সারা পৃথিবীর যারা অত্যাচারী, যারা লুটেরা, তারা ভয় পান। এটা আমরা জানি ইতিহাসে, যে সেই বিংশ শতাব্দীর গোড়ায় 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন দেখতে, যে সেই সময় থেকে বাঙালিকে যারা অত্যাচারী, যারা শাসক, যারা লুট করেন, তারা ভয় পান। এবারও তাই শুরু হয়েছে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস তার নিজের জায়গায় থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একেবারে আক্ষরিক অর্থে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে হাতে হাত ধরে আমরা হেঁটেছি। কারণ আমরা আজকে আমাদের পরিচয় কিন্তু দলগত, রাজনৈতিক বা অন্য ধর্ম নয়, কোনো কিছু নয়। আমাদের পরিচয় আজকে শুধু একটা, আমরা বাঙালি। যে বাঙালিরকে এই তরুণ তাজা কতগুলো শহীদকে সারা বিশ্ব রাষ্ট্রসংঘ, ইউনেস্কো তারা সম্মান জানিয়ে তারা ঘোষণা করেছেন 1999 সালে যে এটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ যারা বুদ্ধিমান লোক, যারা পণ্ডিত লোক, তারা বোঝেন যে এই প্রত্যেকটা মানুষের তার সত্তা, তার পরিচয়, তার ভাষা, তার সংস্কৃতি, এটা পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। না হলে কিন্তু এটা শুধু দানবের সংসার হয়ে দাঁড়াবে। এই দানবীয় সংস্কৃতিকে আমরা ধ্বংস করব, কিন্তু ভালোবাসা দিয়ে, বিভেদ দিয়ে নয়, পাল্টা হিংসা দিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ, এই সেই বাঙালি যারা বুকের রক্ত দিতে জানে, যারা বুকের ভালোবাসা উজাড় করে পৃথিবী পাল্টাতে জানে। এটাই আমাদের বক্তব্য। এটা আমরা মানুষকে করছি, আর ছোটদেরকে আমরা সামনে রাখি, তার কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো অনেক কলুষিত করে ফেলেছি অনেক কারণে, নানা দিক দিয়ে, কিন্তু এখনও ইতিহাস থেমে যায়নি। ইতিহাস নতুন করে লিখবে আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা সেই শিক্ষাটা ওদের অন্তত যাবার আগে দিয়ে যাব। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।